প্রিয় দর্শক, অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ডক্টর মোস্তফা সরোয়ার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বর্তমানে যে বাংলাদেশে চলমান ক্যাম্পিং টাইফয়েড সম্পর্কে যে টিকাটা দেওয়া হচ্ছে, এই টিকার সম্পর্কিত যে আতঙ্ক, যে ধরনের ভুল ধারণা আমাদের সমাজে, আমাদের অভিভাবকদের মধ্যে আছে, সেটা দূর করার জন্য আমি 4টি পয়েন্ট নিয়ে কথা বলবো। খুবই সংক্ষেপে আমি বলছি। 1 নাম্বার, এই ভ্যাকসিনটা আপনি কেন দিবেন? প্রথম কারণটা হচ্ছে এই ভ্যাকসিনটি একটি টাইফয়েডের কনজুগেটেড ভ্যাকসিন। আচ্ছা, এটা মেডিকেল শাস্ত্রের ভাষা। আগে ছিল যে ভ্যাকসিনটা বা যেটা প্রচলিত ভ্যাকসিন ছিল, সেটা ছিল টাইফয়েডের পলিস্যাকারাইড ভ্যাকসিন। এখন দুইটার মধ্যে পার্থক্যকে আমি বুঝাই দিচ্ছি। টাইফয়েডের বর্তমান যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, এটা কনজুগেটেড ভ্যাকসিন এবং এটা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে সম্পূর্ণ নিরাপদ ভ্যাকসিন হিসাবে স্বীকৃতি দিয়েছে। কাজেই এটা হচ্ছে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম পছন্দের ভ্যাকসিন এটা। আচ্ছা, 2 নাম্বার যেটা আমরা বলে এর সাথে আমরা যেটা উল্লেখ করেছি যে প্রচলিত যে পলিস্যাকারাইড ভ্যাকসিনটা, সেটা কিন্তু প্রি কোয়ালিফাইড না, অর্থাৎ এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এটা সম্পূর্ণ নিরাপদ। এই বিষয়ে এখনও বেশ কিছু কথা রয়ে গেছে বা বেশ কিছু সন্দেহ রয়ে গেছে। তবে বর্তমান দেওয়া ভ্যাকসিনটা যে অবশ্যই WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত এবং সবার জন্য খুবই নিরাপদ একটি আস্থাভাজন একটি ভ্যাকসিন, এবং এটা প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন। আবারও বলছি, প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত এবং নিরাপদ একটি ভ্যাকসিন। এক নাম্বার সুবিধা। আচ্ছা, এবং WHO প্রথম পছন্দের ভ্যাকসিন এটা হচ্ছে এই বর্তমান যে গভর্নমেন্ট ভ্যাকসিনটা দিচ্ছেন, এটা WHO প্রথম পছন্দের ভ্যাকসিন। 2 নাম্বার হচ্ছে এই ভ্যাকসিনটা আপনি 9 মাস থেকে 15 বছরের বাচ্চাকে দিতে পারবেন, তবে কার্যত এটা 6 মাস থেকে 15 বছরের বাচ্চাকেও দেওয়া যায়, 6 মাস বয়সে শিশুকেও দেওয়া যায়। 3 নাম্বার হচ্ছে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয়। এটা দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয় এবং বাজারে প্রচলিত যে ভ্যাকসিনটা আছে পলিস্যাকারাইড ভ্যাকসিন, এটা কিন্তু 2 বছরের নিচের বাচ্চাকে দেওয়া যায় না, 2 বছরের উপরে বাচ্চাকে দিতে হয় এবং 3 বছর পর পর 3টা বুস্টার ডোজ দিতে হয়। আচ্ছা, আমাদের বর্তমানে যে গভর্নমেন্ট যে ভ্যাকসিনটা দিচ্ছেন, যেটা হচ্ছে টাইফয়েডের কনজুগেটেড ভ্যাকসিন, এটার কার্যকারিতা বা এটা খুব উচ্চ কার্যকারিতা সম্পন্ন একটি ভ্যাকসিন, কিন্তু প্রচলিত পলিস্যাকারাইড ভ্যাকসিনটা কিন্তু অপেক্ষাকৃত কম কার্যকারিতা সম্পন্ন। আচ্ছা দর্শক, এবং সবচেয়ে বড় বিষয়, এইটা 9 মাসের বাচ্চাদেরকে বা 9 মাসের নিচে 6 মাস থেকেও দেওয়া যেতে পারে, কিন্তু ওই প্রচলিত কনজুগেট টাইফয়েডের যে পলিস্যাকারাইড ভ্যাকসিনটা, সেটা কিন্তু 2 বছরের উপর শিশুকে দিতে হয় এবং প্রতি 3 বছর অন্তর অন্তর 3টা বুস্টার ডোজ দিতে হয়। তাহলে আপনারা কি পাইলেন? যে প্রথমত বিশ্ব স্বাস্থ্য সংস্থার 1 নাম্বার পছন্দের ভ্যাকসিন বর্তমান যে গভর্নমেন্ট দিচ্ছে এই ভ্যাকসিনটা। 2 নাম্বার হচ্ছে এটা 6 মাস থেকে 15 বছরের বাচ্চাদেরকে দেওয়া যায়, কিন্তু আমাদের দেশে 9 মাস থেকে 15 বছরের বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। 2 নাম্বার সুবিধা। 3 নাম্বার হলো এটা আপনার খুবই দীর্ঘস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়, প্রতিরক্ষা দেয়। 4 নাম্বার হচ্ছে এটা একটি উচ্চ কার্যকারিতা সম্পন্ন একটি ভ্যাকসিন, এবং 5 নাম্বার হচ্ছে এটা WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সম্পূর্ণ নিরাপদ একটি ভ্যাকসিন হিসাবে স্বীকৃত, অর্থাৎ প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পূর্ণ নিরাপদ যদি ভ্যাকসিনটা না হয়ে থাকতো, তাহলে প্রি কোয়ালিফাইড সার্টিফিকেটটা দিত না। দর্শক ভালো থাকবেন। পরবর্তীতে টাইফয়েডের ভ্যাকসিন সম্পর্কে আমি আরও কিছু পর্ব তৈরি করব। সেই পর্যন্ত আপনার শিশুকে আপনি সুরক্ষিত রাখবেন এবং ভ্যাকসিন দিবেন।